একটা ভুল আর জীবনদায়ী ব্লাড ট্রান্সফিউশন হয়ে যেতে পারত মারাত্মক একটা দুর্ঘটনা। এটাকে সাধারণ চিকিৎসা ভাবলে কিন্তু ভুল হবে। এটা একটা হাই রিস্ক প্রসেস। এই জীবন বাঁচানোর প্রোটোকলটার 3টা জরুরি ধাপ আছে, চলুন দেখে নিই। সবার আগে ডাক্তারের অর্ডার আর পিবিএম প্রিন্সিপাল মিলিয়ে দেখতে হবে ট্রান্সফিউশনটা আসলে দরকার কিনা। এরপর আসছে সবথেকে ক্রিটিক্যাল স্টেপটা, ঠিক রোগীকে চিনে নেওয়া। ম্যানুয়াল চেকের সাথে এখন যোগ হয়েছে বারকোড বা আরএফআইডি, যা ভুলের সুযোগ প্রায় রাখে না। ব্লাড ব্যাগটা ভালো করে দেখতে হবে, ক্লট, ডিসকালারেশন বা হিমোলাইসিস আছে কিনা। লাইন প্রাইম করতে হবে শুধু নর্মাল সেলাইন দিয়ে, আর বেস লাইন ভাইটালস রেকর্ড করে নিতে হবে। এবার আসছে দ্বিতীয় পর্যায়, মানে সে ক্রিটিক্যাল প্রথম 15 মিনিট। এখানে সর্বোচ্চ সতর্কতা দরকার। ট্রান্সফিউশন শুরু করতে হবে খুব ধীরে, আর এই সময়টা একদম রোগীর পাশে থাকতে হবে। ভাইটালস মনিটরিংয়ের জন্য এই শিডিউলটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে। আর হ্যাঁ, ছোটখাটো কোনো রিয়াকশনও কিন্তু নজর এড়ালে চলবে না। কোনো রিয়াকশনের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে এই 3টে স্টেপ নিতে হবে। ফাইনাল ফেজ, ব্যাকটেরিয়াল ইনফেকশন এড়াতে পুরো প্রসেসটা 4 ঘন্টার মধ্যে শেষ করতেই হবে। সবশেষে নিখুঁত ডকুমেন্টেশন। এটা শুধু নিয়ম না, পেশেন্টের সেফটির জন্য খুব জরুরি। ট্রান্সফিউশন শেষে পেশেন্টের উন্নতি আর ফলো আপ ল্যাব রিপোর্ট অবশ্যই চেক করতে হবে। প্রোটোকল তো সবাই মানে, কিন্তু এক্সপার্টরা কি করেন যা তাদের আলাদা করে তোলে? যেমন বেডসাইড ক্রস চেক কখনো স্কিপ না করা, বা রোগীর সাথে পরিষ্কার কমিউনিকেশন। তার মানে সবচেয়ে বড় রিস্কটা কিন্তু প্রসেসের জটিলতায় না, অসতর্কতায়। শেষ করার আগে একটা প্রশ্ন, প্র্যাকটিসে কি শুধু ম্যানুয়াল চেকের উপর ভরসা করা হচ্ছে, নাকি টেকনোলজিকেও কাজে লাগানো হচ্ছে?